আসসালামু আলাইকুম। আরহাম মামস কিচেন চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজ আবার আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি ভিডিওটা নিয়ে আসলাম এই জন্য আমার হাজবেন্ড পুকুরে থেকে মাছ মারবে সেটাই আমি রান্নাবাড়ি করে তোমার সাথে দেখাবো। আবার তোমরা বলতে পারো বারবার আমি ফুলটা দেখাই, কারণ আমার ফুলের বাগানে এত ভালো লাগে আর এত ফুল ফুটছে ঠান্ডার সিজন। ফুলগুলো আমি যা বারবার দেখার পরে বারবার প্রেমে পড়ে যায় ফুলের, জানো তো। আর আমার বাগানের ফুলগুলো না দেখলে আমার একদম ভালো লাগে না, এত সুন্দর, তোমার দেখলে একবার প্রেমে পড়ে যাবে। এইদিকে আমার হাজবেন্ড, যেটা মেন বিষয়, সেটা আমার হাজবেন্ড পুকুরি থেকে, এটা পুকুরি না মানে পাগার বলি আমরা, সেটা মাছ মারতেছিল, নাও ডুবাইছিল, নাওটা উঠাইছে। এদিকে নাও গুনা পানি গুনা ফালাই দিতেছে, কারণ নায়ের মধ্যে অনেক মাছ থাকে। আর এটা হলো আমাদের বাড়ির পিছনে পিছনে যেটা একটা পুকুরি খোদা হয়েছিল, সেটাই পুকুরি, কিন্তু সেটা পুকুরি বলা যায় না, কারণ এটা আমাদের বাড়ির পাশে মেঘালয়। মেঘালয় বড় পাহাড় আছে, পাহাড়ের থেকে অনেক বৃষ্টি যখন হয় অনেক ঢল এসে একদম পানি দেয়, এই জায়গা এলাকায় একদম পানি দেওয়া ভোর হয়ে থাকে। এবার মাসাল্লাহ পানিটা আসে নাই। এবার অনেক মাসাল্লাহ সবারই অনেক ধান হয়েছে, একদম সোনার মতো ধান হয়েছে সবের। মানুষ অনেক খুশি এবার। আর সেই জন্য এবার পানি নাই। আর এই পানির কারণে, পানি আসার কারণে আমাদের এই পুকুরিগুলোতে পার বান্ধা হয় না, তাহলে অনেক পানি হয় তো পার বান্ধা কুল পাওয়া যায় না। সেই জন্য আমাদের নাও লাগে, পাঁচমোড়া লাউ থাকে। এবার তো পানিটা হয় নাই, সেই জন্য নাওটা ডুবাই রাখছিল, নাওটা উঠাইছে, নাওটা মানে অনেক মাছ ছিল। আর দেখো মাছগুলো এত এত সুন্দর, নায়ের মধ্যে সেরকম বড় মাছ ছিল না, সেখান থেকে খালি টাকি মাছ, তোমরা আবার কি বলো সাইতান, কই মাছ, এসবই ছিল। তারপরে একটা ফাঁসি ফেলাইছিল, তাতে অনেক পুঁটি মাছ পড়ছে। এই দেখো পুঁটি মাছ গোনা, তোমরা নিজে দেখো এত সুন্দর পুঁটি গোনা। আর এদিকে কিন্তু লোকাল মাছ খেতে কিন্তু অনেক মজা। আর লোকাল মাছ আজকাল পাওয়াই যায় না, বাজারে গেলে তো খালি পুকুরের মাছ। পুকুরের মাছে তো অনেক কিছু সার দেওয়া হয় আজকালে, মাছ স্বাদ নাই আজকালে। আর নদীর মাছ তো পাওয়াই যায় না আমাদের এখানে। আর আমাদের এই অঞ্চলে লোকাল মাছ পাওয়াই যায় না, লোকাল মাছ অল্প পাওয়া গেলে অনেক দাম। আর এই মাছগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে, ভেজে কষায় যেটাই খাও। আর এদিকে আমার হাজবেন্ডের অবস্থা একদমই কাহিল, সে অনেক কষ্ট করছে। আর এই মাছগুলো দেখো, মাছগুলো এত সুন্দর বড় বড়, পিয়ালি বা কি কয় তোমরা কমেন্টে অবশ্যই জানাবা। এদিকে মাছগুলো কুটে ধুয়ে নিলাম, ধুয়ে বাকিলে নিয়ে আমি এদিকে আমার মাছগুলো ধোয়া হয়ে গেলো, ধুয়ে আমি রান্নাবাড়ি করব। রান্নাবাড়ি করে তোমাদের সাথে দেখাবো। আর অবশ্যই আমার ভিডিও না ভালো কেমন লাগে তোমরা অবশ্যই বলবা কমেন্ট করে, তোমরা বললে তো আমি ভালো লাগলে আমি উৎসাহিত হবো। আর আমার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কিন্তু এদিকে আমি পুঁটি মাছগুলো একদম মশলাপাতি দিয়ে হলুদ মরিচ সব দিয়ে ভেজে নিতেছি। পুঁটি মাছগুলো ভেজে আমার হাজবেন্ড অনেক ভালোবাসে। আর আমি কই মাছ আর ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করছি আমার ছেলের জন্য, ঝাল কম দিয়ে। আর টাকি মাছ ভর্তা বানাইছি, চাইতান মাছ যেটা বলে, যাই আমার হাজবেন্ড অনেক ভালোবাসে। আর এদিকে আমি সিম আলু দিয়ে এই আমি আলু দিয়ে পুঁটি মাছ রান্না করছি। অবশ্যই আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো।